আজকের ভিডিওতে আলোচনা করব ওরাল আলসার বা মাউথ আলসার, অর্থাৎ জিভ, ঠোঁটের কোণা, মুখের ভিতরে যে কোনো জায়গায় যে ঘা হয় সেই সম্পর্কে আলোচনা করব। কত ধরনের হয় এই মুখের ভিতরের ঘা, এর কারণ কি, এর লক্ষণ, এর ম্যানেজমেন্ট এবং হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। প্রথমেই জেনে নেব এই ওরাল আলসার কত ধরনের হয়। প্রধানত বেশি যেটা দেখা যায় সেটা হলো ক্যাঙ্কার সোর্স বা অ্যাপথাস আলসার। এটা সাধারণত সাদাটে বা হলদেটে রঙের হয় এবং চারপাশে থাকে লালচে হাবা। মুখের ভিতরে যে কোনো জায়গায় হতে পারে এই অ্যাপথাস আলসার। এছাড়া ওরাল সাস, এটা একটা ফাঙ্গাল ইনফেকশানের জন্য হয়, যেটা হলো ক্যান্ডিডা অ্যালবিক্যান্স। আর এই ফাঙ্গাল ইনফেকশান তাদের ক্ষেত্রেই বেশিরভাগ হয় যারা ইমিউনিটি পাওয়ার কম থাকে এবং যাদের মধ্যে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট চলার হিস্ট্রি থাকে। এছাড়া লিউকোপ্লেকিয়া, এরিথ্রোপ্লেকিয়া এগুলোও দেখা যায়। এগুলো সাধারণত যারা খুব বেশি স্মোকিং করেন বা মুখের ভিতর গুটখা বা তামাক জাতীয় পদার্থ রেখে দেন তাদের মধ্যে। আর সবশেষে ওরাল ক্যান্সার। এক্ষেত্রে ঘাটা একটু গভীর হয় আর রঙটা হয় সাদাটে বা লালচে। এবার বলবো ওরাল আলসার হবার কারণ কি। খাবার খেতে গিয়ে মুখের ভিতরের কোনো জায়গা কামড়ে ফেললে, অ্যালার্জিক রিয়াকশানের কারণে, ইমিউনিটি পাওয়ার কম হলে, ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশানের জন্য, স্ট্রেস অর্থাৎ অতিরিক্ত চিন্তা ভাবনা করলে, ঘুম কম হলে, এছাড়া স্মোকিং বা টোব্যাকো চুইংয়ের জন্য, শরীরে ভিটামিনের অভাব হলে এবং আরও কিছু রোগ যেমন ক্রনস ডিজিজ, সিলিয়াক ডিজিজ, এই সব কারণেও মুখের ভিতরে ঘা বা ওরাল আলসার হতে পারে। ওরাল আলসারের লক্ষণ কি? ওরাল আলসার মুখের ভিতরের যে কোনো জায়গায় একটাও হতে পারে, আবার অনেকগুলো সংখ্যাতেও হতে পারে। এতে থাকে ব্যথা, জ্বালা, যেটা খাবার খেলে, বিশেষ করে টক, নোনতা এবং ঝাল খাবার খেলে বেশি অনুভূত হয়। রঙটা হয় সাদাটে, হলদেটে বা ধূসর রঙের, আর চারিদিকে লালচে আভা থাকে। এবার বলবো মাউথ আলসার হলে কি কি করবেন আর কি কি করবেন না। প্রচুর পরিমাণে জল খান। খাওয়া দাওয়ার পর এবং মাঝে মাঝেই নুন জলে কুলকুচি করুন। সঠিক পুষ্টিকর খাবার খান। গরম, তেল, ঝাল, মশলা জাতীয় খাবার একেবারেই খাবেন না। স্মোকিং করবেন না। টোবাকো চিবিয়ে নেশা করবেন না। সঠিক পুষ্টিকর খাবার খান। দিনে দুবার ভালোভাবে ব্রাশ করুন। এই সময় জিভ ছোলা দিয়ে জিভ ছুলবেন না। এবার ওরাল আলসারের হোমিওপ্যাথি চিকিৎসা। আজকে আমি মাত্র 4টে হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো, যেগুলো ব্যবহার করলে 90% ক্ষেত্রে ওরাল আলসারের সমস্যা চলে যায়। তাই আসুন জেনে নিন এই 4টে মেডিসিন কী কী। প্রথম মেডিসিন বোরাক্স। বলতে পারেন এই বোরাক্স হোমিওপ্যাথিক মেডিসিন ওরাল আলসারের ক্ষেত্রে স্পেসিফিক মেডিসিন হিসাবে ব্যবহৃত হয়। বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে বেশি কার্যকরী হয় এই বোরাক্স মেডিসিন। মুখের ভিতরে যে ঘা হয় সেখান থেকে খুব সহজেই খেতে গেলে বা টাচ করলে রক্ত বেরিয়ে আসে। বাচ্চারা ব্রেস্ট সাক করতে পারে না। মুখের ভিতরটা গরম হয়ে থাকে, শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি, তাই খুব তাড়াতাড়ি জল তেষ্টা পায় বারে বারে। এই ধরনের লক্ষণ থাকলে খেতে হবে বোরাক্স 30 4টে থেকে 6টা ডোজ, দিনে দুবার করে 1 ফোঁটা করে। দ্বিতীয় মেডিসিন মার্কসল। ঠোঁটের কোনায় ঘা, মুখের ভিতরে 2 ধারে ঘা, মাড়িতে ঘা তথা মুখের ভিতরে যে কোনো জায়গায় ঘা, জায়গাটা ফুলে থাকে, খুব বেশি লালা জমে জিভের মধ্যে, মুখে দুর্গন্ধ থাকে, খাবার খেতে গেলে ব্যথা অনুভব হয়, কোনো খাবারেরই স্বাদ পাওয়া যায় না। এর সঙ্গে যদি জিভে থাকে সাদা কোটিং, পায়খানাটা যদি হয় আমাশাযুক্ত, তাহলে প্রয়োজন হতে পারে মার্কসল। আবার বোরাক্স খাবার পরেও যদি কাঙ্ক্ষিত ফল না পাওয়া যায় তাহলেও প্রয়োজন হয়
মার্কসল। প্রতিটা ক্ষেত্রেই খেতে হবে মার্কসল 200 4টে ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। তৃতীয় মেডিসিন মার্কিউরিয়াস প্রোটোআয়োডাইড বা মার্কিউরিয়াস আয়োডেটাস ফ্লেভাস। সমস্ত লক্ষণই মার্কসলের মতো, কিন্তু এই আলসার যদি শুধুমাত্র মুখের ডান দিকে হয় তাহলে খেতে হবে মার্কিউরিয়াস প্রোটোআয়োডাইড 200 4টে ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। চতুর্থ মেডিসিন মার্কিউরিয়াস বিন আয়োডাইড বা মার্কিউরিয়াস আয়োডেটাস রুবার। এক্ষেত্রেও সমস্ত লক্ষণ থাকে মার্কসলের মতো, কিন্তু আলসার যদি হয় মুখের ভিতরের বাম দিকে তাহলে খেতে হবে মার্কিউরিয়াস বিন আয়োডাইড 200 4টে ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। এইভাবে 5 থেকে 7 দিন অপেক্ষা করুন। তাতেও যদি না কমে তখন রুগীর টোটালিটি অফ সিমটমস নিয়ে যে কোনো পলিক্রেস্ট মেডিসিন সিলেক্ট করতে হবে। যাই হোক না কেন, যদি এই ওরাল আলসার 1 মাসেরও বেশি সময় ধরে চলতে থাকে তাহলে বিশেষজ্ঞ ডাক্তারবাবুকে দেখিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে। আশা করি আজকের আলোচনা আপনাদের প্রয়োজনে লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে।